আজকের এই ভিডিওটা আমাদের বাড়ির সবার কাছে খুব স্পেশাল একটা ভিডিও। আর বোধহয় আজকের দিনটা আমার জীবনের সবথেকে স্পেশাল দিন, কেননা আমার জীবনের সবথেকে বড় সারপ্রাইজটা আমি আজকেই পেয়েছিলাম। এই সময় দুপুরবেলা হঠাৎ করে মা আমাকে ডেকে বলছে যে দেখ ব্যালকনিতে কে এসছে তোর সাথে দেখা করতে। আমি যখন ব্যালকনিতে বেরোলাম দেখলাম বাবা নিজে উঠে এসেছে আমাদের ঘরে আসবে বলে, আমাদের মেয়ের সাথে দেখা করে বলে। আসলে মেয়ে ঠান্ডা লেগেছে বলে দুদিন ধরে নিচে নিয়ে যাওয়া হচ্ছে না, আর তার জন্য বাবা তার নিজের নাতনিকে দেখতে পাচ্ছে না। তাই জন্য নাতনির টানে যে মানুষটা বিছানা থেকে ঠিকমতো উঠে দাঁড়াতে পারে না, সে এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠে আসছে। এটা যেমন আমাদের সবার কাছে খুবই আনন্দের একটা দিন, সেরকম প্রচণ্ড সারপ্রাইজও হয়েছি। মানে বলে না, ভালোবাসা মানুষকে দিয়ে সব কিছু করিয়ে দেয়। একটা ছোট্ট দুধের শিশু যার বয়স আজকে 2 কি 2.5 মাস, সে কি না এই মানুষটাকে এতগুলো সিঁড়ি ভাঙিয়ে ওপরে নিয়ে চলে আসলো, যেটা আমরা কোনোদিনও পারিনি। আমরা চাইলেও বাবা উঠতো না। আজকে মনের জোর দেখো মানুষটার কত বেশি, যে একা একা দেওয়াল ধরে ধরে পা কাঁপাতে কাঁপাতে আমাদের ঘরে আসছে। আর আমরা খুশি তার কারণ আমি হয়তো কোনোদিন সত্যিই ভাবিনি যে বাবা নিজের পায়ে উঠে এসে আমার এই নতুন ঘরটা দেখতে পাবে। আজকে বাবা কিন্তু প্রথমবার আমাদের ঘরে আসলো, যার জন্য আমি, তুলিকা, মা আমরা প্রত্যেকে খুবই খুশি যে নিজেদের ঘরটা বাবাকে দেখাও বলে। তুলিকা তো বারবার করে বলছে যে বাবা এসে সোফায় বসো। বাবা সোফায়, আমাদের নতুন সোফায় কোনোদিন বসেনি এসে, তাই বাবাকে ধরে ধরে আমি সোফার কাছে নিয়ে আসছিলাম। আর বাবা কিন্তু মনে জোর নিয়ে হাঁপিয়ে যাচ্ছিল মানুষটা, সেই অবস্থাতেও মনে জোর নিয়ে কিন্তু পা ফেলে ফেলে এগোচ্ছে আস্তে আস্তে সোফার দিকে, কেন বসবে, তারপর নিজের নাতনিকে কোলে নিয়ে আদর করবে। ভালোবাসার টানে কিন্তু সব কিছু সম্ভব। আর আমার মা দেখছো ঘরে এসেই নিজের কাজ করছে, নাতনিকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এইটুকু একটা দুধের শিশু একটা পুরো পরিবারকে এক জায়গায় করে রেখেছে, কত ক্ষমতা তার, সত্যি কথা। বাবা দেখছো এসে সোফার কাছে চলে এসেছে, তখন বাবাকে আমি একটু ধরছিলাম, কেননা বুঝতেই পারছো পাইপ লাগানো রয়েছে, অনেক অসুবিধার মধ্যে রয়েছে মানুষটা। আমি একটু হাত দিচ্ছিলাম যাতে বাবা একটু মানে সাপোর্ট পায়, কিন্তু বাবা নিজেই কোনো রকমে ধরে ধরে এসে বসে পড়েছিল। আর এই ছোট্ট আমার মেয়ে দেখতে, যে ও হয়তো কিছু বুঝতেই পারছে না। এই ভিডিওটা আমি ওর জন্যই করা, যে আমি ভিডিওটা রেখে দিলাম আমার চ্যানেলে। ও যখন বড় হবে, যখন বুঝতে শিখবে, তখন এই ভিডিওটা দেখবে যে ওকে ওর দাদু ঠাকমা কতটা ভালোবাসে। এইগুলো তো হারিয়ে যায়, কিন্তু ফেসবুকে বা ইউটিউবে ভিডিওগুলো থেকে যায়। তো এই জন্যই ভিডিওটা বানানো, এই জন্যই ভিডিওটা চ্যানেলে পোস্ট করা। আর বাবার মুখে হাসি দেখে বুঝতেই পারছো বাবা কতটা খুশি। তার থেকেও বেশি খুশি ছিলাম আমি, তুলিকা, মা, আমরা সবাই মিলে এখানে প্রচণ্ড আনন্দ করছিলাম। আজকে খুব ভালো একটা দিন আমাদের সবার কাছে, মানে পুরো আনএক্সপেক্টেড একটা ব্যাপার। আর ওকে দেখতে পাচ্ছ ও কী বুঝছে কে জানে, ও নিজের মনেই হাসছে, কথা বলছে, মানে কথা বলার চেষ্টা করছে আর কি। আর ঠাকমা তো ওর সাথে কথা বলেই যাচ্ছে। আর আমি আর তুলিকা বাবার সাথে কথা বলছিলাম, আর বাবাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার ঘরটা দেখাচ্ছিলাম। আর বাবাকে জিজ্ঞেস করছিলাম বাবা ঘরটা কেমন লাগছে। বাবা তো বলছে খুব ভালো লাগছে। তারপরেই দেখছো এই যে এই কাজটা করতেই কিন্তু ইনি ওপরে এসেছেন। অ্যাকচুয়ালি আমাদের সাথে দেখা করতে আসেনি, এসেছে নিজের নাতনির সাথে দেখা করতে। তাই নাতনিকে কোলে নিয়ে সেই কত গল্প, কত কথা, 2 দিন নাতনিকে দেখতে পাইনি, তার সবটা আজকে উসুল করে নিচ্ছিল। আর আমিও সুযোগ পেয়ে বাবাকে আমার ঘরের সব লাইটগুলো জ্বালিয়ে দেখাচ্ছিলাম যে বাবা দেখো তো লাইটগুলো কেমন লাগছে। বাবা সব লাইট দেখছে আর বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। তো আমার এই নতুন ঘরের যে লাইটগুলো এর বাবাকে দেখানো হয়নি, তা আজকে সব কটা জ্বালিয়ে দেখাচ্ছিলাম আনন্দ করে। আর তুলিকা উঠে গেল, তুলিকা বলছে বাবা চা খেতে ভালোবাসে, আমি নিজে হাতে আজকে চা করে খাওয়াবো। তুলিকাও চলে গেছে চা করতে। বাবা চা খেতে খুব ভালোবাসে। বাবাকে তুলিকা জিজ্ঞেস করছে চা খাবে না কফি। বাবা এক কথায় বলছে চা খাবে। তো তুলিকা বলছে আমি 1 কাপ গরম গরম দুধ চা দিচ্ছি। বাবা সত্যিই খেয়েছে বসে। আর কত আনন্দ দেখতে পাচ্ছ। সত্যি পৃথিবীর সব বাবারা ভালো থাকুক। আমার বাবা যদি সুস্থ থাকতো, মানে শরীরে সুস্থ, মানে একদম নিজের পায়ে হেঁটে চলতে পারতো, তাহলে আজকে আমার আনন্দের শেষ ছিল না। তবুও এখনও খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। তো পৃথিবীর সব বাবারা ভালো থাকুক, নিজের ছেলেমেয়েদের সঙ্গে থাকুক এবং আনন্দে হাসি খুশিতে পরিবারে সবাই মিলে একসাথে থাকুক। এই কথা বলে ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল। ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগবে, হয়তো অনেকের লাগবে না, কিন্তু আমার কাছে ভিডিওটা সত্যি খুব স্পেশাল।